তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায়কে হাফ প্যান্ট পরিয়ে অভিযোগের পুনর্নির্মাণ পুলিশের। এদিন ধনিয়াখালী কোটালপুর এলাকায় বিএড কলেজে আনা হয় রামেন্দ্র সিংহ রায়কে। গত 11 জুন এই কলেজ থেকেই উদ্ধার হয়েছিল একাধিক সরকারি সামগ্রী। সেদিন অভিযোগ দায়ের হয় ধনিয়াখালী থানায় এবং অভিযোগের পর পলাতক ছিলেন রামেন্দ্র। গত 19 জুন কর্ণাটক থেকে তাকে গ্রেফতার করে হুগলি গ্রামীণ পুলিশের বিশেষ টিম। গত 22 জুন 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। আজ অভিযোগের পুনর্নির্মাণ বা ঘটনা খতিয়ে দেখতে রামেন্দ্র সিংহ রায়কে কলেজে আনে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভ দেখান এলাকার মানুষজন, ওঠে চোর চোর স্লোগান। যে সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। এখানে মহিলারা কাঁদছে। আজকে মিথ্যে মিথ্যে কেস দিয়ে মানুষগুলোকে এখনো জেল খাটাচ্ছে। তো আজকে তারা কান্নাকাটি করছেন এবং বলছেন যে আজকে কি অবস্থাটাই না করেছে। আজকে গোটা বিশেষ করে এই ধনেখালী থানার যে 5টা অঞ্চল জুড়ে যে সমস্ত বিজেপি কর্মীদেরকে মিথ্যে কেসে এবং তৃণমূলেরও যারা ওর বিরুদ্ধে তৃণমূল গোষ্ঠী ছিল তাদেরকে মিথ্যে কেসে জর্জরিত করে দিয়েছিল এই রামেন্দ্র সিংহ রায়। তো আজকে সেই নিজের দলের কর্মীরাই আজকে রামেন্দ্র সিংহ রায়কে হারিয়েছেন। 2021 সালে আমাকে 4 মাস বাড়ি ছাড়া করেছে রামু সিংহ রায়। আমার বাড়ি ছাড়া করে রামু সিংহ রায় ফোন করে বলছে তোর বউকে পাঠা, তুই আসা যাবে না, তোর বাড়িতে তোকে আসা যাবে না। এই রামু সিংহ রায় এত চরিত্র খারাপ, প্রত্যেকটা মেয়ে ছেলেকে নষ্ট করেছে। আজকে কেউ মুখ খুলতে পারছে না গো, ঠিক আছে খুলবে। সাধারণ মানুষ জেগেছে, সাধারণ মানুষ জেগে যাওয়ার জন্য আজকে বিজেপি সরকার ক্ষমতা এসছে।